প্রিয় ভক্তবৃন্দ, জীবনের পথে চলতে গিয়ে আমাদের মনে প্রায়শই এই প্রশ্ন জাগে, ঈশ্বরের কাছে পৌঁছানোর শ্রেষ্ঠ পথ কোনটি? কেউ বলেন জ্ঞানমার্গ, কেউ বলেন কর্মমার্গ। কিন্তু এমন একটি পথও কি আছে যা তুলনামূলকভাবে সহজ এবং যা হৃদয়ের আকুতি দিয়ে ঈশ্বরকে স্পর্শ করতে শেখায়? শ্রীমদ্ভগবদ্গীতার ১২ অধ্যায়ে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ তাঁর প্রিয় সখা অর্জুনের এমনই এক প্রশ্নের উত্তরে সেই পথের সন্ধান দিয়েছেন। আপনারা দেখছেন ভক্তিমূলক ইউটিউব চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা আপনার ভালো লাগলে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। ভগবানকে লাভের অন্যতম উপায় হচ্ছে ভক্তি। ভক্তিধন যার আছে তিনিই ভক্ত। ভগবান ভক্তির দড়িতে বাধা পড়েন, তাই ভক্ত ভগবানের অতি প্রিয়। এই ভক্তি এবং ভক্তের কথাই এই অধ্যায়ে আলোচিত হয়েছে বলেই এ অধ্যায়ের নাম ভক্তিযোগ, অর্থাৎ ভক্তির মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার যোগ। আজকের এই বিশেষ পর্বে আমরা সেই অমৃতময় ভক্তিযোগের গভীরে প্রবেশ করব, সহজ সরল ভাষায় জানব এই অধ্যায়ের সার কথা এবং বোঝার চেষ্টা করব কিভাবে ভক্তির পথ আমাদের জীবনের পরম লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আসুন সেই দিব্য আলোচনায় আমাদের সাথে যোগ দিন। মাত্র 20টি শ্লোক বিশিষ্ট এই অধ্যায়ের শুরুতেই অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যারা আপনার সগুণ সাকার রূপের উপাসনা করেন এবং যারা আপনার অব্যক্ত নিরাকার ব্রহ্মের উপাসনা করেন, এই দুই প্রকার উপাসকদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? অর্জুনের এই প্রশ্নটি আমাদের অনেকেরই মনের কথা, কারণ ঈশ্বরের রূপ নিয়ে আমাদের মনেও নানা জিজ্ঞাসা থাকে। ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে উত্তর দেন, যারা মনকে আমাতে একাগ্র করে পরম শ্রদ্ধার সাথে নিত্যযুক্ত হয়ে আমার সগুণ রূপের উপাসনা করেন, আমার মতে তাঁরাই শ্রেষ্ঠ যোগী। তিনি বোঝালেন, সাধারণ মানুষের পক্ষে, বিশেষ করে যাদের দেহাত্মবোধ প্রবল, তাদের পক্ষে অব্যক্ত নিরাকার ব্রহ্মের উপাসনা করা অত্যন্ত কঠিন, কারণ নিরাকার সত্তায় মন স্থির রাখা অত্যন্ত কষ্টকর। তবে ভগবান এও বলেন যে, যারা ইন্দ্রিয় সংযত করে সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে সর্বভূতের কল্যাণে রত থেকে সেই অব্যক্ত সর্বব্যাপী অচিন্ত ব্রহ্মের উপাসনা করেন, তাঁরাও তাঁকেই প্রাপ্ত হন। কিন্তু এই পথ অত্যন্ত কষ্টসাধ্য, কারণ অব্যক্ত গতিতে আসক্ত চিত্ত দেহধারী জীবদের জন্য দুঃখজনকভাবেই লাভ হয়। কিন্তু সে তুলনায় ভক্তি পথ অপেক্ষাকৃত সরল, কারণ অনাসক্তভাবে সকল কর্মই ভগবানের মনে করে কর্ম সম্পাদন করাই ভক্তিপথের সাধনা। এরপর ভগবান তাঁর ভক্তদের জন্য এক অসাধারণ আশ্বাসবাণী দেন। তিনি বলেন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগ দ্বারা আমার ধ্যান ও উপাসনা করে, আমাতেই নিবিষ্ট চিত্ত, সেই ভক্তদের আমি অচিরেই এই মৃত্যুময় সংসার সাগর থেকে উদ্ধার করি। এই কথা ভক্তের হৃদয়ে অপার ভরসা যোগায়। ভগবান শ্রীকৃষ্ণ এরপর তাঁর ভক্তিতে মন স্থির করার জন্য কয়েকটি সহজ উপায় বা ধাপের কথা বলেন। তিনি বলেন, সবচেয়ে ভালো হয় যদি তুমি তোমার মন এবং বুদ্ধি সম্পূর্ণরূপে আমার চিন্তায় ডুবিয়ে রাখতে পারো। আর যদি সেটা কঠিন মনে হয়, তবে বারবার চেষ্টা করে তোমার মনকে আমার দিকে ফেরানোর চেষ্টা করো। যদি সেই চেষ্টাতেও খামতি থাকে, তবে আমার সন্তুষ্টির জন্য, আমার প্রীতির জন্য কাজ করো, অর্থাৎ তোমার কাজগুলো আমাকে উদ্দেশ্য করে করো। আর যদি সেটাও সম্ভব না হয়, তবে তোমার সমস্ত কাজের ফল আমার হাতে সঁপে দিয়ে মনকে শান্ত ও সংযত রাখার চেষ্টা করো। এইভাবে ভগবান ধাপে ধাপে আমাদের ভক্তির পথে এগিয়ে যাওয়ার রাস্তা দেখিয়েছেন। ভগবান বলেন, শ্রেয় জ্ঞান অভ্যাস অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ কর্মফল ত্যাগ করলে অবিলম্বে শান্তি লাভ হয়। এই অধ্যায়ের সবচেয়ে সুন্দর এবং গুরুত্বপূর্ণ অংশ হল, ভগবান এখানে তাঁর প্রিয় ভক্তদের কিছু গুণের কথা বলেছেন। তিনি বলেন, আমার সেই ভক্তই প্রিয় যে কারো প্রতি হিংসা করে না, বরং সকলের সাথে বন্ধুত্ব ও দয়া দেখায়। আমি বা আমার এই অহংকার যার নেই,
এবং সুখ দুঃখে বিচলিত না হয়ে ক্ষমা করতে জানে। যা পায় তাতেই সবসময় খুশি থাকে। যোগ সাধনায় মন দেয় এবং নিজের মন ও বুদ্ধি আমাকেই সঁপে দেয়। যাকে দেখে কেউ কষ্ট পায় না এবং যে নিজেও অন্যের কারণে কষ্ট বা ভয় পায় না। যে অহেতুক আনন্দ, রাগ বা উদ্বেগ করে না। কোনো কিছুর উপর বেশি নির্ভর করে না, শরীর ও মন পবিত্র রাখে। কর্মে দক্ষ হয় কিন্তু কর্মফলে আসক্তিহীন থাকে এবং ভালো মন্দ সব কাজের ফলই আমাকে সমর্পণ করে। নতুন কিছু শুরু করার আগে বেশি তাড়াহুড়ো করে না। শত্রু বা বন্ধু, সম্মান বা অপমান, ঠান্ডা বা গরম, সুখ বা দুঃখ, নিন্দা বা প্রশংসা, এই সব কিছুতেই সমান থাকে। বিষয়াশয় থেকে মনকে মুক্ত রাখে এবং যার বুদ্ধি স্থির। এই গুণগুলো যার মধ্যে বর্তমান থাকে সেই ভক্তই আমার অত্যন্ত প্রিয়। অতএব অনাসক্ত, অনহংকারী এবং সর্বত্র সমত্ব বুদ্ধিসম্পন্ন ভক্তের গুণ বর্ণনের মাধ্যমেই এ অধ্যায়ের সমাপ্তি টেনেছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতার এই দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ আমাদের এটাই শেখায় যে ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য জটিল জ্ঞান বা কঠিন তপস্যার চেয়েও সরল বিশ্বাস, আন্তরিক প্রেম এবং সম্পূর্ণ আত্মসমর্পণ অনেক বেশি কার্যকরী। ভগবান তাঁর ভক্তের হৃদয়ের আকুতি দেখেন, তাঁর বাহ্যিক আড়ম্বর নয়। এই অধ্যায়ে বর্ণিত আদর্শ ভক্তের লক্ষণগুলো আমাদের জন্য এক পথনির্দেশিকা। এই গুণগুলি নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করলে আমরাও ভগবানের প্রিয়পাত্র হতে পারি এবং তাঁর অসীম করুণা লাভ করতে পারি। ভক্তের জন্য ভগবান নিজেই প্রতিজ্ঞা করেছেন যে তিনি তাকে সংসার সাগর থেকে উদ্ধার করবেন। এই আশ্বাসবাণী ভক্তের জীবনের সবচেয়ে বড় পাথেয়। তাই আসুন আমরা সকলে ভক্তির এই সরল, সুন্দর ও শক্তিশালী পথে চলার সংকল্প নিই। আমাদের মন ও বুদ্ধি সেই পরমেশ্বরের চরণে অর্পণ করি এবং তাঁর নামদানে, তাঁর সেবায় নিজেদের জীবনকে সার্থক করে তুলি। কারণ ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই পরম শান্তি।